ভারতের কাশ্মীরে আততায়ীর হামলায় ২৮ পর্যটক নিহতের ঘটনায় সরব বিশ্ব। এরই মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এবার মুখ খুলল মুসলিম রাষ্ট্র সৌদি আরব, ইরান ও সংযুক্ত আরব আমিরাত। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি এই ঘটনায় নিহত আহতদের পাশে থাকারও ঘোষণা দেওয়া হয়েছে দেশটির পক্ষ থেকে। অন্যদিকে ভারতে অবস্থিত ইরানের দূতাবাস থেকেও ভয়াবহ এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। পহেলগ্রামে হামলায় নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলা হয়েছে, ইরান আহতদের দ্রুত আরোগ্য কামনা করে। কাশ্মীরের এই হামলাকে অপরাধমূলক কাজ বলে অভিহিত করেছে সংযুক্ত আরব আমিরাত। হামলার তীব্র নিন্দা জানিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারত সরকার এবং এই জঘন্য হামলায় নিহত ও আহতদের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার পহেলগ্রামের এই হামলার ঘটনা কাঁপিয়ে দিয়েছে পুরো কাশ্মীরকে। হামলার পরপরই বন্ধ হয়ে যায় দোকানপাট, স্কুল ও রেস্তোরাঁ। ১৯৮৯ সাল থেকে এই অঞ্চলে বিদ্রোহ চলমান থাকলেও সম্প্রতি সময় তা কমে এসেছিল। ২০১৯ সালে দুটি ফেডারেল শাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখে ভাগ হয়ে যায় এই অঞ্চলটি। এই পদক্ষেপ স্থানীয় কর্তৃপক্ষকে বহিরাগতদের জন্য স্থায়ী বসবাসের অধিকার প্রদানের অনুমতি দেয়, যা এই অঞ্চলে তাদের চাকরি পেতে এবং জমি কিনতে সাহায্য করে। কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের দ্বন্দ্বের আভাস পাওয়া যাচ্ছিল চলতি মাসের শুরু থেকেই, যখন ২ এপ্রিল জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় প্রবেশ করে পাকিস্তানি সেনাবাহিনী। মঙ্গলবার পহেলগ্রামে হামলার ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন ভারতীয় নাগরিক ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের একজন নাগরিক। কাশ্মীরে সৃষ্ট অস্থিরতার জন্য পাকিস্তানকেই বারবার দোষারোপ করে আসছে ভারত। এবারও তার ব্যতিক্রম হয়নি। কাশ্মীর নিয়ে পাকিস্তান বারবার বলে আসছে, তারা কেবল কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করে। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।